নমস্কার বন্ধুরা, আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর শুরুতে একটা করে লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শুরু করলাম। শুরুতে বলছি, আজ রেসিপিটা দুর্দান্ত। 1 পিস মাছ হলে 1 থালা ভাত অনায়াসে খাওয়া যাবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই রকমের রেসিপি তৈরি করবেন, তাহলে আপনারা দেখবেন 1 থালা ভাত অনায়াসে খেতে পারবেন। যাই হোক, রেসিপিটা তাহলে শুরু করি। প্রথমে কি করব, প্রথমে মাছ ধরা দেখিয়েছি। আর এবারে আমি মাছটা খুব সুন্দর করে কেটে নেব। আর যারা মাছ না কাটতে জানেন, একটু ভালো করে একটু দেখে নেবেন, তাহলে আপনারা নিশ্চয়ই মাছ কাটতে পারবেন। আর এর আগে মাছ কাটা ভিডিও আমি দিয়েছি, ওই জন্য স্পিড দিয়েছি মাছ কাটা ভিডিওটা। স্পিড দিয়ে কথা বলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, মাছটা খুব সুন্দর করে কেটে নিতে হবে। আর মাথার মধ্যে যে কানকুড়ো আছে, কানকুড়োগুলো ফেলে দিলে খুবই ভালো হয়। কানকুড়োর মধ্যে প্রচুর হারে ময়লা থাকে, ওই জন্য কানকুড়োগুলো ফেলে দেব। হাত দিয়ে ফেলে দিচ্ছি দেখুন। আর মাছের পিসগুলো কেটে নেব। তার আগে বলছি বন্ধুরা, আপনারা কেমন আছেন? প্রচুর গরম পড়ে গেছে, আজকে তো প্রচুর গরম পড়েছে, প্রচুর। আমার তো খুবই কষ্ট হচ্ছে, আজকের প্রচুর গরম পড়েছে আমাদের এখানে। 35 ডিগ্রি মনে হয় গরম পড়েছে। আর এই গরমে মুখে স্বাদ পাল্টাতে হবে বলুন। সব সময় একঘেয়ে গরম বলে হালকা পাতলা খাবো, মাঝে মাঝে যদি এরকম রেসিপি খাওয়া যায় তাহলে মুখের টেস্টটা বেড়ে যাবে। আর এর সঙ্গে আমি তৈরি করেছিলাম আমের চাটনি। আমের চাটনিটা আর দেখাইনি, শুধু এই মাছের রেসিপিটা দেখিয়েছি। আর এই বড় মাছের পটকাটা দেখুন, বিশাল বড়, কত বড় বাবা! কার মতন দেখতে একটা মাছের, সারা হেভি হেভি, ব্যাপক বড় মাছ তো, ব্যাপক পটকা। বন্ধুরা মাছগুলো কেটে নিয়েছি, এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব। এবার মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব। মাছ কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। এবারে মাছ রান্না করব, আপনারা দেখতে থাকুন। মাছের গাঁথাগুলো সুন্দর হয়েছে, বড় বড় কাটা হয়েছে। মাছের পেটি বের করে নিয়েছি। একটু বড় মাছ পেটি বের করে নিলে অনেকে পেটি খেতে পছন্দ করে, আবার অনেকে গাঁথা খেতে পছন্দ করে, অনেকে লেজা খেতে পছন্দ করে, অনেকে মুড়া খেতে পছন্দ করে। আমাদের এখানে একটা সে মুড়া হলে, মাছের মুড়া, মাথাটাকে মাছের মুড়া বলতো। মুড়া হলে তার 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এখানে আমাদের বাড়ির কাছে বউটা, সে ওরম মাছের মাথাকে মাছের মুড়া বলে, মেদিনীপুরের বৌদি। সে 1 থালা ভাত একটা মাছের মুড়া হলে খাওয়া হয়ে যায়। খুবই ভালো লাগে তার কথাবার্তাগুলো। যাই হোক, আর মশলার জন্য এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ, আর এখানে পোস্ত নিয়েছি দেখুন। আর এগুলো চালমগজ, সর্ষে আর কাজু সব রকম পেস্ট করে নেবো খুব সুন্দর করে। আর এখানে মাছের মধ্যে লবণ দেব। বন্ধুরা আমরা বাড়িতে 4 জন লোক, ওই জন্য 4 পিস মাছ নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নেব, নিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলেই মাছ ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দেব, দিয়ে এক এক করে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব।
বড় মাছের টেস্টই আলাদা, সত্যি বড় মাছের টেস্ট আলাদা। পাকা রুই, মাছটা খুবই বড় ছিল। মাছগুলো 1 পিট হয়ে গেছে, আর এবারে উল্টে দেবো। গরমে প্রচুর কষ্ট হচ্ছে বন্ধুরা, ওই জন্য একটু গরমেতে হাঁসফাঁস করছে আর কি, খুব কষ্ট হচ্ছে, প্রচুর গরম পড়েছে আজকে। মাছগুলো উল্টে পাল্টে নেব। দেখুন বন্ধুরা, 1 পিট মাছের 1 পিট হয়ে গেছে, আর 1 পিট খুন্তি দিয়ে উল্টে দেব। আর মাছ ভাজার সময় উনুনের জ্বালান খুব কমিয়ে দিয়েছি। হালকা আঁচে যদি মাছগুলো ভাজা যায়, খুব সুন্দর ভিতর পর্যন্ত মচমচে হয়ে যাবে। আর যদি তাড়াহুড়ো জাল দিয়ে মাছগুলো ভাজা হয়, তাহলে বাইরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে। ওই জন্য হালকা করে জ্বালান দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। কি সুন্দর কালারটা দেখুন, আর কত সুন্দর দেখতে দেখুন, জিভে জল আসার মতন। মাছগুলো আমি এক এক করে তুলে নেব। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু নাড়াচাড়া, মানে একটু ভাজা হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম পেঁয়াজ। 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে পেঁয়াজগুলো হালকা কালার করে ভেজে নিয়েছি। এবারে সঙ্গে দিয়ে দেব লবণ। লবণটা দিলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি মজে যাবে। আমি রেসিপিতে আর লবণ দেব না, এই একেবারেই লবণটা দিলাম। খুব সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো সঙ্গে আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই আদা রসুনের পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষে নেব। খুব সুন্দর করে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কা, সব 1 চামচ করে দিয়েছি। যেহেতু 4 পিস মাছ, বেশি মশলা কোনো প্রয়োজন নেই। এখানে দিলাম কালারের জন্য লাল লঙ্কার কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে হালকা একটু জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। খুব সুন্দর দেখুন কালারটাও এসেছে। এবারে দিয়ে দিলাম কাজু, পোস্ত আর সর্ষে, চালমগজ একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম।
এবারে টমেটো বাটা অল্প হাফ চামচ, এটা আগে দিলে হতো, অল্প পরিমাণ বলে আমি একটু শেষে দিলাম। খুব সুন্দর করে কষে নিয়েছি বন্ধুরা। এবারে আমি দিয়ে দেব, মশলাতে তেল ছেড়ে দিয়েছে, আর পোস্ত দিয়ে বেশিক্ষণ না কষাই ভালো। এবারে যে পাত্রটা রেখেছিলাম সেটা ধুয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবারে একে একে মাছগুলো দিয়ে দেব। যেহেতু মাছগুলো কড়া করে ভাজা আছে, একটু আগে দিলেই চলবে। এবার কিরম কালারটা এলো বন্ধুরা, খুব সুন্দর কালারটা এসেছে দেখুন। তাই খুব সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। কালারটা দারুণ এসে গেছে, সুগন্ধ বেরিয়ে গেছে, দারুণ সেন্ট বেরিয়ে গেছে, অপূর্ব দেখতেও লাগছে। এবারে জাস্ট হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। রেসিপিটি আমার শেষ পথে। খুব সুন্দর হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে অ্যাড করব বড় চামচ যেহেতু হাফ চামচ ঘি। ঘিটা দিয়ে নেড়ে চেড়ে নিলেই আমার রেসিপি রেডি। সুন্দর রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবারে একটা ছোট্ট পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে রেসিপিটা ঢেলে নিলাম। কেমন লাগছে বন্ধুরা বলুন। একবার হলে আপনারা এরকম তৈরি করে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতন রুই মাছের রেসিপি। নতুন বন্ধু আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দিয়েই আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। টাটা।